প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় সামাজিকীকরণ এর ৮০ পৃষ্ঠার কাজ ১ ও কাজ ২ এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম অধ্যায়, পৃষ্ঠা নং ৮০, কাজ ১। শিশুর সামাজিককরণে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। কাজ ২। ব্যক্তির সামাজিকরণে ইমেইলের প্রভাব উল্লেখ করো। তো চলো এখন আমরা দুটি কাজের সমাধান দেখে নিই। কাজ ১-এ প্রশ্ন ছিল শিশুর সামাজিকীকরণের গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। শিশুর সামাজিকীকরণের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম যেমন টেলিভিশন, রেডিও, পত্রিকা, ইন্টারনেট, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি শিশুর মন গঠনে ও সামাজিক আচরণ গঠনে বিশাল প্রভাব ফেলে। শিশুর সামাজিকীকরণের গণমাধ্যমের ভূমিকা নিম্নে উপস্থাপন করা হলো। ১. গণমাধ্যম শিশুকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বৈশ্বিক তথ্য জানায়, যা তার চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি গঠনে সহায়তা করে। ২. গণমাধ্যমে প্রচারিত অনুষ্ঠান, কার্টুন, নাটক ও শিক্ষামূলক প্রোগ্রাম শিশুকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় ও সামাজিক নিয়মকানুন শেখায়। ৩. টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে শিশুর ভাষা শেখার দক্ষতা উন্নত হয়। তারা নতুন শব্দ, বাক্য গঠন ও যোগাযোগের ধরন শেখে। ৪. গণমাধ্যমে প্রদর্শিত চরিত্র বা ব্যক্তিত্ব যেমন নায়ক, শিক্ষক, বিজ্ঞানী ইত্যাদি শিশুদের রোল মডেল হিসেবে কাজ করতে পারে, যা তাদের আচরণে প্রভাব ফেলে। ৫. বিনোদনের মাধ্যমে গণমাধ্যম শিশুদের আনন্দ দেয়। আবার কিছু অনুষ্ঠানের মাধ্যমে নিয়মমাফিক জীবনযাপন ও শৃঙ্খলার গুরুত্ব শেখায়। ৬. গণমাধ্যমে প্রদর্শিত সহানুভূতি, দানশীলতা, সহনশীলতা ইত্যাদি গুণাবলী শিশুদের মাঝে মানবিক চেতনা গড়ে তোলে। এই ছিল প্রথম কাজের সমাধান। এরপর দ্বিতীয় কাজ, ব্যক্তির সামাজিকীকরণে ইমেলের প্রভাব উল্লেখ করো। ইমেল পৃথিবীব্যাপী যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। ব্যক্তির সামাজিকীকরণে মাধ্যমে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে ইমেইলের কোনো বিকল্প নেই। ব্যক্তির সামাজিকীকরণে ইমেইলের প্রভাব নিম্নে উপস্থাপন করা হলো। ১. ইমেইলের মাধ্যমে একজন ব্যক্তি সহজেই দূর দূরান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে, যা সামাজিক নেটওয়ার্ক বিস্তারে সাহায্য করে। ২. ইমেল ব্যবহারের মাধ্যমে অফিস, প্রতিষ্ঠান ও পেশাগত পরিবেশে নিয়মিত যোগাযোগ হয়, যা একটি ব্যক্তিকে কর্পোরেট ও পেশাগত সংস্কৃতির সাথে পরিচিতি গড়ে তোলে। ৩. ইমেল ব্যবহার করে যে কেউ যে কোনো সময় যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারে, ফলে সামাজিক সম্পর্ক গড়ে তোলা ও রক্ষা করা সহজ হয়। ৪. বিভিন্ন ভাষা, জাতি ও সংস্কৃতি মানুষের সঙ্গে ইমেলের মাধ্যমে মতবিনিময় সম্ভব হয়, যা পারস্পরিক বোঝাপড়া ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়ায়। ৫. ইমেল ব্যবহারে প্রাতিষ্ঠানিক ভাষা, সৌজন্যবোধ ও যোগাযোগের নীতিমালা সম্পর্কে জ্ঞান অর্জন হয়, যা ব্যক্তিকে আধুনিক সমাজে আত্মস্থ হতে সহায়তা করে। এবং সর্বশেষ ৬. ইমেলের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাওয়া যায়, যা ব্যক্তির সামগ্রিক সামাজিক বিকাশে সহায়ক হয়। এই ছিল ৮০ পৃষ্ঠার কাজ ১ এবং ২ এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।